তো এই মোবাইলটা ভিভো একটা ফোন। তো এই ভিভো ফোনের হচ্ছে প্যাটার্ন লক রিমুভ করব আজকে আমরা। তো আমরা সাধারণত ভিভো ফোনের প্যাটার্ন লক কিংবা হচ্ছে পিন লক যখন আমরা ডিভাইসের মাধ্যমে করতে যাই, সাধারণভাবে মডেলটা আমাদের খুঁজতে অনেক প্রবলেম হয়ে যায়, যে মডেলটা এটার কাভারের উপরে কিংবা ব্যাক পার্টে কিংবা সামনে ওভাবে কোথাও লেখা থাকে না সাধারণত ভিভো ফোনগুলোতে। তো এই জন্য আমরা যে কাজটা করব, প্যাটার্ন লক অবস্থায় প্রথম আমরা মডেলটা বের করব। এই জন্য এই যে নিচে ক্যামেরা যে অপশনটা দেখা যাইতেছে, এই ক্যামেরা অপশনকে চেপে ধরে উপর দিকে আমরা ছেড়ে দিব, ঠিক আমি যেরকম দেখালাম এরকমভাবে। ছাড়ার পর আমরা ক্যামেরাতে চলে গেলাম। তারপর এই জায়গা থেকে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা একটা ছবি তুলব, যে কোনো একটা ফটো তুললেই হবে। দেন আমরা ফটোতে চলে যাব এবং এই ফটোর ডিটেলসে গেলেই আমরা হচ্ছে মডেলটা পাবো, এই ফোনের মডেলটা। তো আমাদের এই যে ফোনের ডিটেলসে চলে আসছি, এখন এই জায়গা থেকে আমরা মডেলটা দেখে নিব। তো এই জায়গায় মডেল নাম্বার হচ্ছে মডেল ভিভো 1801 1801 মডেল। তো এটা হচ্ছে অফিসিয়াল মডেল। আর ডিভাইস মডেলটা আমরা বের করব এখন গুগলের সাহায্যে। তো আমরা এটা বের করার জন্য আমরা ব্রাউজার ওপেন করব, কম্পিউটারের ওপেন করে গুগলে যাব। যাওয়ার পরে এই জায়গায় লিখব ভিভো 1801 স্পেসিফিকেশন, এই জিনিসটা লিখব। হ্যাঁ, 1801 স্পেসিফিকেশন, এই জিনিসটা লিখলে টোটাল আমাদের এই মোবাইলের ইনফরমেশন চলে আসবে আমাদের সামনে। তো এই জায়গায় দেখাইতেছে ভিভো Y71i মডেল নাম্বারটা, ডিভাইস মডেল নাম্বার। তো আমরা চলে যাব এটার ভিতরে যে কি আইসি আছে এটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে স্পেসিফিকেশনে। যাওয়ার পর এই জায়গায় আমরা ভিভো Y71 প্রথমে মডেলটা দেখতে পারতেছি। দেখার পরে এই জায়গায় আমরা প্ল্যাটফর্ম দেখব, প্ল্যাটফর্ম কত আছে। তো এই জায়গায় আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে কোয়েলকাম, তার মানে কোয়েলকাম সিপিইউ, এবং MSM হচ্ছে 8917, তার মানে আমাদের সিপিইউ হচ্ছে কোয়েলকাম 8917 এবং স্ন্যাপড্রাগন আপনার হচ্ছে 425। তো যাই হোক, আমাদের সিপিইউ পেয়ে গেলাম MSM 8917। তো এখন আমরা যে কাজটা করব, আমরা মডেল পাইলাম, তারপরে সিপিইউ পাইলাম, দেন আমরা এটা টেস্ট পয়েন্ট বের করব। যেহেতু কোয়েলকাম সিপিইউ, আমাদের টেস্ট পয়েন্ট তো অবশ্যই বের করতেই হবে। তো আমরা গুগলে লিখব Y71 টেস্ট পয়েন্ট, লিখে সার্চ দিলেই আমরা এটা টেস্ট পয়েন্ট কোথায় আছে দেখতে পাবো। স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিতেছি, খুব সহজে আপনারা ভিভো সেটের কাজগুলো করতে পারবেন। তো এই জায়গা থেকে আমরা দেখে নিব যে আমাদের আসলে টেস্ট পয়েন্টটা মোবাইলের কোন জায়গায় আছে। তো এই জায়গায় ভিভো Y71 ইডিএল মোড টেস্ট পয়েন্ট দেখাচ্ছে। এই জায়গায় হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টরের সাথে আমাদের টেস্ট পয়েন্টটা আছে। তো আমাদের টেস্ট পয়েন্ট বার করার জন্য আমাদের মোবাইলটা অবশ্যই খোলা লাগবে, ডিসেম্বল করা লাগবে। আমরা এই জায়গায় যখন ডিসেম্বল করব, মানে মোবাইলটা খুলবো, খোলার জন্য কয়েকটা বিষয় সতর্ক থাকতে হবে। যেমন প্রথমে আমরা এই জায়গায় মোবাইলটা অফ করে নিব। রানিং অবস্থায় কোনো মোবাইলই খোলা ঠিক হবে না। তো এই জায়গায় আমরা মোবাইলটা প্রথমে অফ করলাম। অফ করার পর আমরা হচ্ছে সিম বেসটা ডিসকানেক্ট করে নিব, কারণ কমপ্লিট মোবাইল যেগুলা মানে ব্যাটারি যেগুলো অ্যাডজাস্ট থাকে অবশ্যই সিম বেস খুলে দেন আমাদেরকে সিম বেস, মেমোরি বেস এগুলো খুলে তারপর ওপেন করা লাগবে। তো এই জায়গায় তাড়াহুড়ার কিছু নাই, একটু সময় নিয়ে আস্তে আস্তে খোলা, খুব খেয়াল করে খোলা, যাতে মোবাইলে কোনো রকম স্পট না পড়ে যায়। কিংবা আমরা যখন নখ দিয়ে খুলবো, চাইলে আপনারা এই জায়গায় প্লাস্টিক ব্যবহার করতে পারেন। তো আমি এই জায়গায় নখ দিয়েই খুলতেছি, কারণ নখ দিয়ে আমার কাছে সুবিধা মনে হয়। এভাবে আমি যেভাবে হাত দিয়ে এরকমভাবে যে কোনো এক পাশ থেকে শুরু করবেন, তারপর আস্তে 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 পুরোটাই হচ্ছে আপনার নখ দিয়ে প্রথমে একটুখানি ইজি করে নিতে হবে। দেন আমরা হচ্ছে একটু বেশি প্রেশার ক্রিয়েট করব, মানে বেশি প্রেশার দিব একটু পরে। প্রথমে আস্তে আস্তে আমরা নখ দিয়ে এটাকে হালকা করে নর্মাল করে নিব, কারণ এটা এক ধরনের গামও থাকে এই জায়গায়। আর লকটাও খুব ভালোভাবে লক করা থাকে, ক্যাচিংয়ের লকটা। তো এই জন্য প্রথমে হালকা হালকা করে একটুখানি নরম হবে, যখন নরম হবে মানে অল্প একটু যখন খুলবে, তখন আমরা যে কোনো এক কোণা দিয়ে প্রেশার দিয়ে ফুল কাভারটা আমরা খুলে ফেলব।
তো এই জায়গায় বলে রাখা ভালো, যেসব মোবাইল হচ্ছে আগের বার খোলা হয়েছে ওইগুলা দেখবেন সহজেই খোলা যাবে, আর যেগুলো প্রথমবার খোলা হয়েছে এগুলাতে একটু প্রবলেম হয়। তো আমাদের মোবাইলটা একদম ইনটেক। আমি দেখতেছি যে মোবাইলের ভিতরে যে স্ক্রুব আছে, স্ক্রুবের উপর ইনটেক স্টিকার এখনও লাগানো। তো আমি ডিসকানেক্ট করে নিতেছি। মাদারবোর্ডের উপরে যে স্টিলটা এবং প্লাস্টিকটা থাকে, এটা ডিসকানেক্টের পর আমাদের টেস্ট পয়েন্ট খুঁজে বের করতে হবে যে আমাদের এই মোবাইলের টেস্ট পয়েন্ট কোথায়। তো আমি একটা একটা করে লাটগুলা আমি এই জায়গা থেকে খুলে নিতেছি। আমার খোলা প্রায় শেষ, প্রত্যেকটা স্ক্রু খোলা হয়ে গেছে প্রায়। তো এই জায়গায় খুব সতর্কভাবে কাজটা করতে হবে। আমি প্রথমে এই জায়গায় স্টিলটা খুলে নিলাম, খুলে নেওয়ার পর এবার আমি খুঁজে বের করবো আমার টেস্ট পয়েন্ট কোথায় আছে। তো আমি ভিডিওতে যেরকম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি, আপনারা এইভাবে ট্রাই করবেন। সবগুলা কাজই এই ফর্মুলাগুলো ইউজ করবেন, এই ফর্মুলাগুলো ফলো করবেন, দেখবেন যে কাজ খুব সহজে করতে পারবেন। তো আমাদের এই জায়গায় টেস্ট পয়েন্টের উপরে এক ধরনের একটা কালো প্লাস্টিক আবরণ দিয়ে আছে। আমি প্রথমেই বলছিলাম যে মোবাইলটা একদম ইনটেক, খোলা হয়নি সার্কিট, আমি ফার্স্ট খুললাম। তো এই জন্য এই ইনটেক যে কস্টিপটা কিংবা গামটা আছে, এটাকে আমাদেরকে খুব সতর্কভাবে উঠায় ফেলতে হবে। কারণ আমরা যখন এটা উঠাবো, এটার সাথেই করলাম হচ্ছে আপনার ব্যাটারিটা। তো ব্যাটারি এই জায়গায় যদি দেখা যায় টুইজারের মাথা একটু জোরে প্রেসারে পড়ার কারণে যদি ব্যাটারির ভিতরে ঢুকে যায়, তাহলে কোনো ব্যাটারি ফায়ার করে আগুন ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য অবশ্যই এই জায়গায় সতর্কভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে আমরা কাজটা করব, যাতে ব্যাটারির উপর কোনো প্রেশার না পড়ে। আর এটা করার জন্য এত কষ্ট করে ব্যাটারি খোলার কোনো প্রয়োজন নাই, শুধু ব্যাটারির লাইনটা ডিসকানেক্ট করে নিলেই হবে। যখন আপনারা মাদারবোর্ডে এরকম ঘষাঘষি করবেন কিংবা কোনো লাইন বের করবেন, অবশ্যই মোবাইল থেকে ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেবেন। কারণ হচ্ছে ব্যাটারি যদি লাগানো থাকে মাদারবোর্ডে, তাহলে মাদারবোর্ডের যে কোনো প্রান্তে ফায়ার কিংবা স্পার্ক করার একটা সম্ভাবনা থাকে, শর্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য ব্যাটারি ডিসকানেক্ট করে এই ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন, খুব ভালো হবে কাজটা। তো আমাদের ইডিএল পয়েন্ট আমরা দেখতেছি, এই যে দুইটা যে পয়েন্ট দেখা যাইতেছে, এই দুইটা পয়েন্টই আমাদের ইডিএল পয়েন্ট। তো এই দুইটা পয়েন্ট শর্ট করে আমরা ইউএসবি কেবল যদি কানেক্ট করি, তাহলে আমাদের ওয়েলকাম ড্রাইভার পাবে 9008 যে পোর্টটা, সেটা পাবে। তো আমরা এই মুহূর্তে কম্পিউটারে চলে আসছি। তো আমরা এই জায়গায় স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি কীভাবে কাজটা করতে হয়। তো প্রথমে আমি ইউ5 বক্সের অ্যান্ড্রয়েড টুল বক্স যে ইন্টারফেসটা আছে, যে টুলটা আছে, এটাকে ওপেন করব। ইউ5 এর মাধ্যমে এই কাজটা করব এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে খুব সহজেই আমরা অ্যান্ড্রয়েড টুল বক্স দিয়ে ইউএসবির মাধ্যমে অনেক কাজই করে ফেলতে পারি। তো আমাদের ইন্টারফেস ওপেন হয়ে গেছে, আমরা চলে যাব কোয়েলকামে, যেহেতু আমাদের কোয়েলকাম সিপিইউ। তো এই জায়গা থেকে ব্র্যান্ড আমরা সিলেক্ট করব হচ্ছে ভিভো, কারণ আমাদের যেহেতু ভিভো সেট, এবং ভিভো Y71i, এবং এই জায়গা থেকে আমরা মডেলে সিলেক্ট করব Y71i। তো এই যে আমাদের মডেল Y71i আমরা পেয়ে গেছি। তো এটা এই জায়গা থেকে সিলেক্ট করার পর আমরা এই জায়গায় সকে মানে এই জায়গায় আইসি সিলেক্ট করব হচ্ছে 8917, যেহেতু আমাদের আইসি আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম। তো সাথে সাথে এই জায়গায় আমাদের লোডার ফাইল অটো নিয়ে নিবে 8917, দেন আমাদের মোবাইলকে ইডিএল মোডে নিতে হবে।
তো এই জায়গায় মোবাইলকে ইডিএল মোডে নেওয়ার জন্য আমি প্রথমেই বলছি যে আপনাকে ওই টেস্ট পয়েন্ট, যে টেস্ট পয়েন্ট আমরা বের করলাম, এই টেস্ট পয়েন্ট শর্ট করে ধরে ব্যাটারি কানেক্ট অবস্থায় আমরা ইউএসবি কানেক্ট করলে আমাদের কম্পিউটারে ইডিএল মোডের যে ড্রাইভারটা পাবে সেটা হচ্ছে কিউ লোডার 9008 পোর্ট, এটা শো করবে। এটা শো করলে আপনি বুঝবেন আপনার মোবাইল ইডিএল মোডে চলে গেছে। তো ইডিএল মোডে যাওয়ার পর আপনার বক্সে জাস্ট আপনারা আইডেন্টিফাই দিবেন, মানে ইউএফআই অ্যান্ড্রয়েড টুল বক্সে আইডেন্টিফাই দেওয়ার সাথে সাথে এই জায়গায় টোটাল ইনফরমেশন মোবাইলের এবং ফার্মওয়্যার ভার্সন সব কিছুই শো করবে। তো এই জায়গা থেকে দেখে নেবেন এবং বুট পার্টিশনও শো করবে। তো এই জায়গা থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা স্পেশাল ট্যাক্সে চলে যাব। স্পেশাল ট্যাক্সে যাব। স্পেশাল ট্যাক্স থেকে আমরা এই জায়গা থেকে ফ্যাক্টরি রিসেট করব না। কেন করব না এটা পরে বলতেছি। আমরা ভিভো মাস্টার ক্লিন করব। প্রথমে ওয়েব ডাটা অ্যান্ড অ্যাপ ডাটা, তারপরে হচ্ছে অ্যাপ ডাটা ওয়ানলি। এই অ্যাপ ডাটা ওয়ানলি করলে প্যাটার্ন যাবে কিন্তু এফআরপি যাবে না। এবং হচ্ছে এই জায়গা থেকে ওয়েব অ্যাপ ডাটা ওয়ানলি যদি করেন এফআরপি যাবে। দেন হচ্ছে ফরম্যাট করলে আপনার ইউজার ডাটা নষ্ট হয়ে যাবে। তার মানে মোবাইলের ভিতরে যদি ফটো কিংবা আনুষঙ্গিক কোনো কিছু থাকে মিডিয়া সব নষ্ট হবে। তো আমরা এই জায়গা থেকে ওয়েব ডাটা অ্যান্ড অ্যাপ ডাটা করব, প্যাটার্ন লক আর শুধু এফআরপি লক রিসেট হবে, আমাদের আর কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তো ওয়েব ডাটা অ্যান্ড অ্যাপ ডাটা সিলেক্ট করব। এই জায়গায় 2-1 সেকেন্ডের ভিতরে আপনার রিসেট মানে মাস্টার ক্লিন ডান হয়ে যাবে। এই জায়গায় দেখেন মাস্টার ক্লিন ডান। তো আমাদের কাজ কমপ্লিট। আমরা শুধু মোবাইলটা এখন ডিসকানেক্ট করে চালু করব। চালু হওয়া পর্যন্ত ওয়েট করা লাগবে। আমাদের টোটাল কাজটাই কমপ্লিট হয়ে গেল। তো এই জায়গায় আমাদের মোবাইল যেহেতু ইডিএল মোডে ছিল, আমরা ব্যাটারিটাকে ডিসকানেক্ট করব। ব্যাটারিটাকে করে আবার একবার কানেক্ট করে মোবাইলটা অন করার চেষ্টা করব, কারণ ব্যাটারি ডিসকানেক্ট এবং কানেক্ট না করলে আপনার মোবাইল করলাম পাওয়ার বাটন চাপলে সহজে অন হইতে চাবে না, অনেক সময় লাগবে। তো এই জন্য আমরা যে কাজটা করব, ব্যাটারিটা কানেক্ট ডিসকানেক্ট করে জাস্ট অন করলেই খুব তাড়াতাড়ি অন হয়ে যাবে। অন হওয়ার পর আমরা ওয়েট করব ফুল অন হওয়া পর্যন্ত। এবং মাস্টার ক্লিন করার পরে প্রথমবার আপনার মোবাইল অনেক সময় লাগবে, হ্যাঁ, চালু হওয়ার জন্য অনেকটা সময় নেবে। এই ওয়েট করা লাগবে প্রথমবার, অনেকটা সময় লাগবে। আর একবার অন হয়ে গেলে পরে অফ করলে আর এতটা সময় লাগবে না। আপনার 15-20-25 মিনিটও লাগে যেতে পারে। আমি এই জায়গায় ভিডিওটা স্কিপ করে দিছি। তো এই জায়গায় আমাদের মোবাইলটা অন হচ্ছে। তো এই জায়গায় বলে রাখা ভালো যে আমরা কেন ভিভো মাস্টার ক্লিন করলাম, হ্যাঁ, যেন কেন ফ্যাক্টরি রিসেট করলাম না। তো আমাদের মোবাইল দেখেন অন হয়ে গেছে টোটাল। জাস্ট এই জায়গা থেকে কান্ট্রি সিলেক্ট করে এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে স্টেপ বাই স্টেপ দিয়ে দিলে হবে। তো যে জায়গায় আমরা ফ্যাক্টরি রিসেট না করে ভিভো মাস্টার ক্লিন করলাম এই জন্য, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা যদি হচ্ছে ফ্যাক্টরি রিসেট করতাম তাহলে আমাদের মোবাইল ডেড হওয়ার সম্ভাবনা অনেক থাকতো। কারণ হচ্ছে যখন আমরা ফ্যাক্টরি রিসেট করি ইউএফআই বক্স দিয়ে, আমাদের ইউএফআই বক্স মোবাইলের অপারেটিং সিস্টেম থেকে একটা ইউজার ডাটা সিস্টেম ফাইল ক্রিয়েট করে, মানে তৈরি করে প্রথমে, তারপর ওই সিস্টেম ফাইলটাকে ইউজার ডাটা এরিয়াতে রাইট করে দেয়। তখন অনেক সময় দেখা যায় ফার্মার একটু এদিক সেদিক হওয়ার কারণে মোবাইল ডেড হয়ে যায় আর রানিং হইতে চায় না। তখন ফ্লাশিংয়ের একটা বিষয়, অনলাইন অথরাইজের একটা বিষয়, একটা ঝামেলা চলে আসে। তো আমরা এই জন্য ভিভো মাস্টার ক্লিন করছি। আমরা এই জন্য কি করছি, ভিভো মাস্টার ক্লিন করছি। তো ভিভো মাস্টার ক্লিন করলে কি হবে, আপনি খুব সেফলি খুব নিরাপদে কাজ করতে পারেন উইদাউট রিস্ক, মানে কোনো রিস্ক ছাড়া। তো সবসময় আপনারা ফ্যাক্টরি রিসেট অপশনটাকে এড়ায় যাওয়ার চেষ্টা করবেন। এবং ভিভো হইলে ভিভো মাস্টার ক্লিন করবেন, অপ্পো হইলে অপ্পো মাস্টার ক্লিন করবেন। তো মাস্টার ক্লিনের ফায়দা হইলো আপনার মোবাইল ডেড হওয়ার সম্ভাবনা খুবই কম, হ্যাঁ, ডেড হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। যখন আপনি ফ্যাক্টরি রিসেট করবেন তখন ডেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যাই হোক, বিষয়টা আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।